দেশে একটা বিমান বিধ্বস্ত হয়েছে। আমি মনে করি এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। চীন আর আমেরিকার যে বাণিজ্য যুদ্ধ, এই বাণিজ্য যুদ্ধের কবলে পড়ছে বাংলাদেশ। আপনার চীনের বিমান যদি ব্লাস্ট হয়, সবচেয়ে বেশি লাভবান হয় আমেরিকা। আমেরিকা বিশ্ববাজারে তার অস্ত্র রপ্তানি করতে সুবিধা হয়। আমাদের এই সরকারের উপর যখন আমেরিকা 35% শুল্ক কর নির্ধারণ করছে, তখন আমাদের সরকার বলছে আমেরিকার সাথে মানে অনেক বিষয়ে আলোচনার বিষয় আছে। বাণিজ্য উপদেষ্টা বলছে এই বিষয়ে সাধারণ মানুষের জানানো যাইব না যে কী আলোচনা হয়েছে। তা আমি মনে করি এইটাও তো একটা আলোচনা হইতে পারে আমেরিকার সাথে, কারণ আমেরিকা পৃথিবীতে ডলার দিয়া পুরা পৃথিবী নিয়ন্ত্রণ করে, আর একটা দেশের সাথে আরেকটা দেশের গিট্টু লাগায় তারা অস্ত্র ব্যবসা করে। এটা হচ্ছে আমেরিকার কাজ। এখন আমাদের এই সরকারের যারা উপদেষ্টা আছে বেশিরভাগই আমেরিকাপন্থী, তারা তো এই কাজটা করলেও করতে পারে। এতে ডাক্তার মোহাম্মদ ইউনূস, তিনি এই দেশের রাষ্ট্রপ্রধান, 17 কোটি মানুষের প্রধান উনি। অথচ যমুনাতে এইরকমভাবে উনি আসে, যেরকম উনি আজকে নতুন বিয়ে করছে বা আজকে ওনার বাসর ঘর, এই সব একটা অবস্থা। যে দেশের রাষ্ট্রপ্রধানের এই অবস্থা, ওই দেশের জনগণের কী অবস্থা এবার ভাবেন তো। ওই মাইলস্টোন স্কুল কলেজের পাশে 1 লিটার পানির দাম আসছিল 600 টাকা। এইবার বোঝেন যেমন সরকার হেমন তার হয়েছে দেশের সাধারণ জনগণ। এখন আমি মনে করি সবই একটা সাজানো প্ল্যান, নয়তো এই দেশের এই খারাপ অবস্থা একটা সীমার যে তারও চোখ দিয়ে পানি পড়ে। আর আমাদের প্রধান উপদেষ্টা কি সুন্দর আসে আর জুস খায়। আসলে একটা আমি মনে করি এটা একটা আসলে মানে বুঝতে শুনে ঘটনাটা ঘটছে। আপনার এই সরকার যতবারই বিপদে পড়ে প্রত্যেকটা রাজনৈতিক দল নিয়ে বৈঠক করে, যখন বিপদ উদ্ধার হয় তখন এনসিপি। আপনার এনসিপি ছাড়া এই সরকার কিচ্ছুই বোঝে না। আপনার এই এনসিপির সারা বাংলাদেশে যত নেতাকর্মী আছে, আমার মনে হয় পরিমণি স্বামীর সংখ্যা আরও বেশি। আর ওই এনসিপি ছাড়া এই বাংলাদেশে প্রধান উপদেষ্টা কিচ্ছুই কল্পনা করতে পারে না। আপনি সারা বাংলাদেশে এনসিপির যত নেতাকর্মী আছে, আমার লক্ষ্মীপুরের থানাতে আওয়ামী লীগের নামে এর চেয়ে বেশি মামলা আছে। আর ওই বাংলাদেশ সেনাবাহিনী, এই বাংলাদেশ সেনাবাহিনী আসিল বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক। আর ওই সেনাবাহিনী হন এনসিপি নামক একটা দলের বডিগার্ড। আপনার আমারটা খাইবেন, বাংলাদেশের মানুষের খাইবেন, কিন্তু আপনি একটা পার্সোনাল দল এনসিপি, ওইটার বডিগার্ড হইবেন, এটা তো হইতে পারে না। এনসিপির তো সার্জিস হাসনাত এর হইল নেতা, আর সেনাবাহিনী পুলিশ এর হইল কর্মী। এই ছাড়া এনসিপির আর কিচ্ছুই নাই। এনসিপির কোনো বিকল্প কোনো পথ আছে? এনসিপির আকাশচুম্বী জনপ্রিয়তা, এখন তারা ট্যাঙ্কের মধ্যে লুকাইতে হয়। তাইলে এবার ভাবেন তো, ডক্টর ইউনূস যাইলে তাকে কী অবস্থা হইব? আরে ডক্টর ইউনূস যাইলে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, বিএনপি যদি এবার প্রোটোকল না দেয়, তাহলে তো আওয়ামী লীগ এগারো এক একটা লাত্তি দিয়ে আটলান্টিকের অফার ফাটাইব আপনার বিমান ছাড়া। এই যে এনসিপির ভবিষ্যৎ। আর সরকার সবচেয়ে বেশি মূল্য দেয় কারে? ওই এনসিপি নামে ওই দলটারে। তো এবার বোঝেন, বাংলাদেশ সেনাবাহিনীর আমরা বারবার ধিক্কার জানাই যে সেনাবাহিনী আসলে সাধারণ জনগণের বাহিনী, আগে আসছিল এখন নাই। এখন তারা শুধু এনসিপি নামে যে দলটা আছে ওটার বডিগার্ড। তা আমরা আসলেই বারে বারে ধিক্কার জানাই। আর আমি একটা কথা স্পষ্ট করে কই, যেমন আপনার দুনিয়াতে এমন কোনো রাত নাই যে যেই রাতে সকাল হয় না। এই যে আওয়ামী লীগের ভাগ্য আকাশে যে কালো মেঘ, এটা খুব তাড়াতাড়ি যাইব এবং খুব শীঘ্রই নতুন সূর্য উদয় হবে। কারণ হচ্ছে গিয়া কি হয়, আওয়ামী লীগের যে জনপ্রিয়তা, এটা কিন্তু দিন দিন 4G স্পিডে বাড়ে। আর এইটাই হচ্ছে আওয়ামী লীগের সফলতা। আপনার এই একটা কথা তো সবাই জানেন যে সূর্যের মতো জ্বলতে হলে প্রথমে সূর্যের মতো নিজেকে ফোরাতে হয়। আমরা না হয় শেখ হাসিনার জন্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য একটু বেশি পরিশ্রম করুন, এই তো, এটার বেশি তো আর কিছু নাই। আপনার আওয়ামী লীগের সব সময় একটা অদৃশ্য শক্তি থাকে, যারা 80% এই দেশের খেটে খাওয়া সাধারণ মানুষ, যারা কোনো স্বার্থ ছাড়াই নৌকা মার্কারে ভোট দেয়। এই জন্যই শেখ হাসিনা এই দেশে কাম ব্যাক করবো এবং খুব তাড়াতাড়ি। যেই দিনে ঢাকাতে শেখ হাসিনা পাওয়া রাখবে, পুরো ঢাকা শহরে ওই দিন 7.2 মাত্রা ভূমিকম্প শুরু হয়ে যাবে। কারণ ওইটা হচ্ছে শেখ হাসিনা জনপ্রিয়তা। ওই দিন ঢাকার মানুষ দেখবো যে জনপ্রিয়তা কারে কয়। আমার মনে হয় মানুষ জয় বাংলা স্লোগান দিতে দিতে বর্ডার ক্রস করে দিল্লি যাইব শেখ হাসিনা আনার জন্য, এই সরকারের শুধু অকর্মর কারণে। আপনার মানুষ মরছে, বিমান বিধ্বস্ত, এটা হচ্ছে ন্যাচারাল বিষয়। এখানে লাশ বুঝানোর কি আছে? আপনি যদি মঙ্গল গ্রহ থেকে অন্য কোনো গ্রহ থেকে যদি একটা ব্যাস্টর আইসা পৃথিবীতে পড়ে, আর যদি কয়েক লক্ষ মানুষ মারা যায়, এটা ন্যাচারালি ওয়ে না? এটা তো কারো কিছু করার থাকে না। বিমান ব্লাস্ট হচ্ছে, এটা যদি ন্যাচারাল একটা ওয়ে থাকে, তাহলে আপনি লাশ হিসাব দেন না কা? আমরা সাধারণ মানুষ বলি না তো, যারা লাশ পায় না তারাই তো বলে। এখন দেখা গেছে এইসব উপদেশটা যারা আকাশচুম্বী জনপ্রিয়তা, তাকে 9 ঘন্টা 8 ঘন্টা তারা অবরুদ্ধ থাকে। এটা তো স্পষ্ট যে সরকারের মানুষ আর সরকারের উপদেষ্টা যারা আছে